गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मणहिताय च पतुरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রীমদ্ভাগবত একাদশ স্কন্ধ তৃতীয় অধ্যায় আলোচনা আরম্ভ করেছিলাম। শেষ করেছি তত্ত্ব জিজ্ঞাসু হয়ে ভগবত তত্ত্ব বা আত্মতত্ত্ব জানবার জন্য সদ্গুরুর কাছে প্রপত্তি স্বীকার করতে হবে, এই শ্লোকটা আলোচনা করেছি। তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম সাধ্যে পরেচ নিষ্ণাতম ব্রহ্মণ্যুপসমাশ্রয়ম। সেই সদ্গুরুর কাছে তুমি শরণাগত হবে, প্রপত্তি স্বীকার করবে, তার কাছে গিয়ে উত্তম শ্রেয় বিষয়ে জিজ্ঞাসা করবে। জগতে যত রকম শ্রেয় শুভাশুভ যা কিছু আছে সবটার উপরে সব থেকে ভালো কথা হলো আত্মকল্যাণ চিন্তা। সেই বিষয়ে সদ্গুরুর কাছে প্রশ্ন রাখো। সেই সদ্গুরু কি কি গুণে ভূষিত? শব্দে পরেচ নিষ্ণাতম, তিনি শব্দশাস্ত্রে পারঙ্গত। আর শুধু শব্দশাস্ত্রেই পারঙ্গত নন, তিনি শিষ্যের যত কিছু সংশয় সন্দেহ প্রশ্ন সবটারই তিনি উত্তর দিতে পারেন, তাকে বুঝিয়ে দিতে পারেন, এ ক্ষমতা তিনি রাখেন। আর পরেচ নিষ্ণাতম, পরব্রহ্মে নিষ্ণাত, অর্থাৎ শ্রী ভগবানের প্রতি তার এতই নির্ভরতা এবং শ্রদ্ধা ও বিশ্বাস যেটা সাধারণ মানুষের সম্ভব হয় না, সে কথাটাও বলছেন। তার কাছে গিয়ে তুমি তোমার তত্ত্ব জিজ্ঞাসা করো এবং সেখানে তোমার প্রশ্নের সমাধান করে নাও। তত্র ভাগবতং ধর্মান শিক্ষেদ গুরুবাত্মদৈবত অমায়ানুবৃত্ত জয়স্তুষ্যেদ আত্মাত্মদো হরিহি। গুরুদেবকে নিজের হিতকারী বান্ধব বলে জানবে এবং পরমারাধ্য শ্রী হরিস্বরূপ জেনে নিরন্তর নিষ্কপটভাবে তার অনুগমন করবে। যে সকল ধর্মের অনুষ্ঠানে আত্মপ্রদ শ্রীহরি সন্তুষ্ট হন, পরিতুষ্ট হন, সেই সকল বিষয়ই ভাগবত ধর্ম বলে অবগত হবে। সংক্ষিপ্তভাবে ভাগবত ধর্মের সূত্রাকারে বর্ণনা করছেন। এখানে প্রথমেই বলছেন যে সদ্গুরুর চরণাশ্রয় করবে, তার সমস্ত আদেশ নির্দেশ ইত্যাদি পালন করতে হবে। তাকে হিতকারী বান্ধব বলে জানতে হবে। সাধারণ জগতে আমরা অনেকেই গুরুকরণ করি, লৌকিক কৌলিক গুরু অনেকেরই আছে, কিন্তু তারা পরমার্থ শিক্ষা দেন না। তারা লৌকিক ব্যবহারিক জগতের শিক্ষাই কিছু দিয়ে থাকেন, পরমার্থ শিক্ষা, সাধন ভজন শিক্ষা এটা তারা দেন না। এটা দিতে পারেন সদ্গুরু। যাদের পিস্টন নাই তারাই বলতে পারেন। শাস্ত্রের যেসব গূঢ়তম উপদেশ রয়েছে শাস্ত্রে, সেই সব উপদেশগুলো যদি কারো কাছে বলতে হয়, বলতে গেলে সেটা নিজের জীবনে আগে পালন করতে হয়, তা না হলে সেই উপদেশ কার্যকরী হয় না। সদ্গুরু যে মন্ত্রদান করবেন সে মন্ত্রও তার সিদ্ধ মন্ত্র হওয়া চাই। যদি সেটা সিদ্ধ মন্ত্র না হয়, সে মন্ত্র জপ করলে কারো কল্যাণ হতে পারে না। বাজারে বহু মন্ত্রের বই পাওয়া যায়,
কিনতে, সব রকম ধরনের। সেই মন্ত্রগুলো পড়ে আমরা মুখস্থ করে যদি বলতে থাকি, আওড়াতে থাকি, কোনো মন্ত্রেই ফল হবে না। কেন? সে মন্ত্র সিদ্ধ মন্ত্র নয়। মন্ত্রের নিয়ম হলো, সেই মন্ত্রতে যার সিদ্ধি লাভ হয়েছে তার কাছ থেকে সেই মন্ত্র নিলে এবং জপ করলে তখন তাতে কিছু ফল দর্শাবে। এটাই হলো নিয়ম। বাজারে বহু রকমের বই আছে, মন্ত্রের বই, সেগুলো কিনে নিয়ে পড়ে মুখস্থ করে বললে মন্ত্রের কোনো ফল হবে না। সেই জন্য বলছেন, পরমারাধ্য শ্রীহরি স্বরূপ জেনে গুরুকে নিরন্তর নিষ্কপটভাবে তার অনুগমন করতে হবে। অর্থাৎ তিনি যেটা বলবেন সেটা নিজের জীবনে পালনও করতে হবে। ধর্মকর্ম আমার ভালো লাগে, এটা একটা কথা। সেই ধর্মকর্মটা সেটা প্র্যাকটিক্যাল হবে, বাস্তব হবে যখন সেটা আমি আমার নিজের জীবনে আচরণ করব, তারপরে কিছু বলব। এ কথাটা শাস্ত্রে বোঝানো হয়েছে। চৈতন্য মহাপ্রভু এই জগতে সংসারে এসে এই বাস্তব ধর্মটা শিক্ষা দিয়েছেন। তিনি বলছেন, আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। আগে নিজে আচরণ করতে হবে। সেই কথাটা যদি উপদেশ করা যায়, বলা যায়, তাহলে সেটা ঠিক কার্যকরী হয়। এখানে বলছেন, গুরুদেবকে হিতকারী বান্ধব বলে জানতে হবে, তাকে পরমারাধ্য শ্রীহরিস্বরূপ জানতে হবে। শ্রীহরি আর শ্রীহরিস্বরূপ কথাটার মধ্যে কিছু ব্যাখ্যা আছে। গুরুকে শ্রীহরিস্বরূপ বলছেন, ভগবানের প্রিয় প্রেষ্ঠ ব্যক্তি বলছেন, মুকুন্দ প্রেষ্ঠ বলে শাস্ত্রে বর্ণনা করছেন, কিন্তু স্বয়ং ভগবান বলেন। ভগবান বললে কি মানে হবে? সৃষ্টি স্থিতি লয়কারী ভগবান, সেই অর্থ হবে। গুরুকে বলছেন সেবক ভগবান, আশ্রয় ভগবান, এইরূপ সম্বোধন করা হয়েছে। ভগবান শ্রীহরির যে গুণ তাকে বলে হরিত্ব। শাস্ত্রে বলছেন, কৃষ্ণ ভক্তি কৃষ্ণের গুণ সকলই সঞ্চার। ব্যাখ্যাটা কি? ভগবানের গুণ ভক্তের মধ্যে সঞ্চারিত হয়, কিন্তু সম্পূর্ণভাবে কি? সম্পূর্ণভাবে সেটা হয় না। কিভাবে? সেইটাই বলছেন এখানে। সম্পূর্ণভাবে সেটা হবে না, কিছু তফাৎ থাকবে। আমরা গতকাল বোধহয় আলোচনা করেছি, প্রতি জীবের যে সদ্গুণ আছে, 50টি গুণ বিন্দু বিন্দু মাত্রায় আছে। 55টি গুণ দেবতাগণের মধ্যে আছে অধিক পরিমাণে। 60টি গুণ নারায়ণ বা বিষ্ণুতে আছে। 62.5 গুণ ভগবান শ্রীরামচন্দ্রে আছে। পূর্ণ 64 গুণ ভগবান কৃষ্ণচন্দ্রে আছে। এ কথা আলোচনা করা হয়েছে, শাস্ত্রে এটা বুঝানো হয়েছে। সুতরাং আমরা যেন উল্টো পাল্টা না করি। এরই ভিতরে একদিন আলোচনা হয়েছে যে আমরা ভগবানকে যেন সাধারণ মানুষ না বলি, আবার সাধারণ মানুষকেও যেন ভগবান না বলি। প্রশ্ন হতে পারে যে এতে ভুল কি হয়? মানুষের আকারটা যদি অরিজিনাল আকার হতো তাহলে সে কথা বলা চলত, কিন্তু তা তো নয়। ভগবানের আকারের মতো করে আকার একটা দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। কথাটা হলো এই। সুতরাং ভগবানের আকারটাই হলো আদি আকার। এ কথা বেদে, উপনিষদে, শাস্ত্রে সব জায়গায় বলা আছে। পরং ব্রহ্ম নরাকৃতি,
গূঢ়ং তৎ মনুষ্যলিঙ্গম জ্যোতিরভ্যন্তরে রূপম অতুলম শ্যাম সুন্দরম দ্বিভুজং শ্যাম সুন্দরম। কথাগুলো বলা আছে। এখানে বলছেন যে ভগবানের আকারটাই হলো নরাকার, কিন্তু শাস্ত্রে আমরা পাচ্ছি ভগবানের আকার আছে, সেই আকারের মতো আকার একটা দিয়ে ভগবান মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে নাস্তিকের উক্তির সার্থকতা কি? আমাদের একজন নির্বিশেষবাদী কবি, তিনিও বলছেন তার কবিতার মধ্যে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। কবিতা আপনাদের অনেকেরই মুখস্থ আছে, কার লেখা তাও আপনারা জানেন, কিন্তু তিনি নিরাকারবাদী। বলবার বেলায় কি বলছেন? আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তাহলে ভগবানের আকার তিনি স্বীকার করেছেন, মেনে নিয়েছেন। তার হাত পা চোখ কান নাক মুখ সবই আছে, তার শ্রীচরণও আছে, তিনি মেনে নিয়েছেন। সেই শ্রীচরণে ধুলাও আছে, এটাও তিনি মেনে নিয়েছেন। তবে তিনি বলতে পারলেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আকারকে তো তাহলে মেনে নেওয়া হলো। বাস্তবেই তো তার আকার আছে, সে আকার তো বেদে বেদান্ত উপনিষদে গীতা ভাগবতে বর্ণনা করা হয়েছে। আমাদের লোকপিতামহ ব্রহ্মাজি তিনিও গোবিন্দ স্তবের মধ্যে আকারের কথা বলছেন। গোবিন্দ স্তব করতে গিয়ে তিনি বলছেন সেই ভগবান সচ্চিদানন্দাকার। তাকে দেখা যায়? বলে হ্যাঁ দেখা যায়। এই চোখেই দেখা যায়? বলে হ্যাঁ, চোখ একটা লাগে, কিন্তু সেটা জড় চক্ষু না। বলে তাহলে সেটাও অপ্রাকৃত চক্ষু, দিব্য চক্ষু, প্রেমের কাজল মাখা চোখ। তাই বলছেন ব্রহ্মা, প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্তঃ সদৈব হৃদয়েপি বিলোকয়ন্তি। সাধু সন্তগণ, সাধু সজ্জনগণ, তারা প্রেম বিভাবিত নেত্রে সেই অপ্রাকৃত লীলা পুরুষোত্তম শ্রী ভগবানকে তারা সাক্ষাৎভাবে দর্শন করছেন। বলে কখনো কখনো দর্শন, কখনো কখনো অদর্শন? বলে তা নয়, সদা সর্বদা সদাইব কথা বলা আছে। কি আকার? সেখানে ওই একই কথা পাচ্ছি, ইয়ং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম। সেই ভগবানের আকার হলো শ্যাম সুন্দর আকৃতি। তা সব জায়গায় তো একই কথাই বলা আছে, তাহলে ভগবানের আকার আমরা অস্বীকার করি কেন? সেই ভগবান সর্বগুণে গুণান্বিত, তবে তাকে নির্গুণ বলি কেন? সেই ভগবান প্রাকৃত ইন্দ্রিয় বিশিষ্ট নন, অপ্রাকৃত ইন্দ্রিয়বান সেই ভগবান, তবে কেন ওটা অস্বীকার করি? তাহলে ভগবানকে নিরাকার, নির্বিশেষ, নির্গুণ, নিঃশক্তিক এ কথা বলছি কেন? ভুল করেই বলা হচ্ছে। আর যেখানে এই শব্দগুলো ব্যবহার করা আছে সেখানে সুন্দর অর্থ করে দেওয়া আছে। সগুণ ব্রহ্ম, পরব্রহ্ম ভগবান, সাকার ভগবান। নির্গুণ শব্দ যেখানে ব্যবহার করা হয়েছে সেখানে কি অর্থ হবে? প্রাকৃত গুণরহিত। সেই ভগবান তো প্রাকৃত গুণরহিত তত্ত্ব। সেই ভগবান অনন্ত শক্তিমান। তো অনন্ত শক্তিমান ভগবানকে যদি আমরা নিঃশক্তিক বলি, তাহলে ভগবানকে গালাগালি দেওয়া হয়।
তার অবমাননা করা হয়, শাস্ত্রে সেটা বলছেন। নির্গুণ শব্দ ব্যবহার করা হয়েছে কেন? প্রাকৃত গুণ তার নাই, পরন্তু অপ্রাকৃত গুণবান সেই ভগবান, অপ্রাকৃত লীলাপরায়ণ সেই ভগবান, অপ্রাকৃত দেহতার, তার রূপ আকার প্রাকৃত কিছু নয়। এই কথাটা বুঝাবার জন্য কৃষ্ণ অর্জুনকে গীতায় বলছেন, অর্জুন, আমার চেহারাটা মানুষের মতো, সেই জন্য সাধারণ বোকা লোকগুলো আমাকে সাধারণ মানুষ বলতে চায়। আপনারা এগুলো পেয়েছেন, গীতার মধ্যে আছে, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম। হে অর্জুন, আমার চেহারাটা মানুষের মতো, এই জন্যে বোকা লোকগুলো, হতভাগা লোকগুলো, অর্বাচীন লোকগুলো, অতাত্ত্বিক ব্যক্তিগুলো, তারা আমাকে সাধারণ মনুষ্য বলতে চায়। পরং ভাবম অজানন্ত, তারা আমার ভগবত ভাব জানে না, আমি যে স্বয়ং ভগবান সেটা তারা জানে না, বোঝে না। দুঃখ করে বলছেন তার প্রিয় সখা অর্জুনের কাছে। আবার বলছেন কি, জন্মকর্ম চমে দিব্যম, আমার জন্মকর্ম অলৌকিক অপ্রাকৃত। এই তত্ত্ব যারা জেনেছেন, বুঝেছেন, তারা সত্যই আমার তত্ত্বজ্ঞ, তাদের আর পুনর্জন্ম হয় না। জন্মকর্ম চমে দিব্যম এবং যৌ ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সূর্য। ভগবানের নিজের মুখের বাণী, গীতা ভাগবত, তার মধ্যে তত্ত্ব দর্শনটা সুন্দরভাবে বোঝানো আছে। তবে মানুষ এই উল্টো পাল্টা কথাগুলো কেন বলছে? যখন ভগবানকে আমরা বলি প্রাকৃত মনুষ্য, তখন একটা অপরাধ হয়, দোষ ত্রুটি হয়। আবার যখন সাধারণ মানুষকে যখন বলি আমরা তো ভগবান, তখন আর একটা রকমের দোষ ত্রুটি হয়। দর্শন শাস্ত্রে এগুলো সুন্দরভাবে বিচার করা হয়েছে, কি জাতীয় দোষ ত্রুটি হয়, একটা একটা করে উদাহরণ দিয়ে বলা হয়েছে। চেতন বস্তুকে যখন আমি অচেতন বলি, তখন একটা দোষ ত্রুটি হয়। চিৎ বস্তুকে যখন আমি জড় বস্তু বলে বলি, কিরকম? অর্চে বিষ্ণু শিলাধি, শালগ্রাম শিলা, যা পূজার অর্চনের অনেক অধিকার বিচার রয়েছে, সেই শালগ্রাম শিলাকে যদি আমি রেল লাইনের রোলিং স্টোন মনে করি, যদি তাকে অবজ্ঞা করি, অবহেলা করি, কি অবস্থা হয়? কখনো এটা করতে হবে না। শালগ্রাম শিলাকে আমরা কখনোই রেল লাইনের রোলিং স্টোন মনে করব না। অর্চে বিষ্ণু শিলাধি গুরুসু নরমতি, গুরুকে মনুষ্য বুদ্ধি না করো কখন? বলছেন, আরে আমার মতো তো গুরু, তো আমার মতোই খান দান ঘুমন সব কিছু, তিনি আবার আমার থেকে বেশি কি? আর এই কথা যদি বলা হয়, তাহলে গুরুগ্রহণ নিশ্চয়ই হয়নি, লঘুগ্রহণই হয়েছে। বৈষ্ণবে জাতি বুদ্ধি, একজন বৈষ্ণব বিষ্ণু মন্ত্রে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তাকে বলা হচ্ছে উনি কি ব্রাহ্মণ বৈষ্ণব, উনি কি কায়স্থ বৈষ্ণব, উনি কি বৈশ্য বৈষ্ণব, না উনি শূদ্র অন্তজ বৈষ্ণব? অপরাধ। যখন বৈষ্ণব তিনি, তখন তার জাতের বিচার নাই, শাস্ত্রেই বলছেন। তখন যদি কেউ তাকে জাতের বিচার করতে যান, অপরাধ পঙ্কে নিমজ্জিত হবেন। শাস্ত্রে বুঝানো আছে, তার কঠোর সাজাও আছে।
পরম দুর্মতি ছিল, তারে গোরা উদ্ধারিল, তারা হইল পতিত পাবন। যতদিন সেই মাধবানন্দ আর জগদানন্দ বন্দ্যোপাধ্যায় মহোদয় দুজন, যার নাম জগাইয়ার মাধাই, তারা উল্টো পাল্টা যতদিন করেছে ততদিন তার সমালোচনা হয়েছে। কিন্তু সেই জগাই মাধাই যখন শ্রেষ্ঠ বৈষ্ণব হয়েছেন, তখন যদি কেউ তাকে বলে, হ্যাঁ তোমরা বৈষ্ণব, অপরাধ হবে। শাস্ত্রে নিষেধ আছে এগুলো, সাবধান। পরম দুর্মতি ছিল, তারে গোরা উদ্ধার হইল, তারা হইল পতিত পাবন। পতিত পাবন যখন হয়েছেন, তখন আর পতিতাধম বলা চলবে না, তাহলে হাতে কড়া পড়ে যেত, সাজা হয়ে যেত। শাস্ত্রের নির্দেশ এগুলো। বৈষ্ণবে জাতি বুদ্ধি যখন বলছেন, অষ্ট ধাতু সে পরশ লাগাবে, এক মোল সে বিকায়। যখন সোনা হয়ে যাচ্ছে, স্পর্শমণি যখন একটা কাঠে ছোঁয়ানো হচ্ছে, সোনা হয়ে যাচ্ছে, পেতলে ছোঁয়ানো হচ্ছে, সোনা হয়ে যাচ্ছে। যে কোনো পদার্থে তাকে ছুঁয়ে দেওয়া হচ্ছে, সোনা হয়ে যাচ্ছে। এক মূল সে বিকায়। তখন এটা কাঠ থেকে সোনা হয়েছে কি ওটা পেতল থেকে সোনা হয়েছে, এসব কথা বলা যাবে না। 14 ক্যারেট গোল্ড, 22 ক্যারেট গোল্ড, 24 ক্যারেট গোল্ড, সবগুলোর দাম তো পৃথক পৃথক, কিন্তু খাঁটি সোনা যেটা শ্রেষ্ঠ সোনা, সেটা তো একই দামে বিকবে। বৈষ্ণবত্ব যদি যখন কারো মধ্যে এসেছে, সেই বিচার স্বরূপত ভগবৎ সৃষ্ট যত প্রাণী সবাই বৈষ্ণব। শুধু মনুষ্য কেন, মনুষ্যেতর প্রাণীও স্বরূপত বৈষ্ণব। কিন্তু মানুষ ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি, তার ভিতরেও যখন জ্ঞান, বিবেক, বৈরাগ্য, বিচক্ষণতা এসবগুলো আসবে, তখন তার সে জ্ঞানটা আসে। ভগবান যে অধিকার দিয়ে তাকে সৃষ্টি করেছেন, পশু পাখি জন্মেতে এ চিন্তাটা আসে না আমাদের, কিন্তু মনুষ্য জন্মে সাধক সাধিকার হৃদয়ে এ ভাবটা স্বতঃস্ফূর্ত হয়, সবাই বুঝতে পারে। সুতরাং অপ্রাকৃত বস্তুকে, চিন্ময় বস্তুকে জড় বলে বলাটা একটা মহাপাপ, একটা অপরাধ। ভগবানের চরণামৃত পান করছি আমরা, মন্ত্র পড়ি, ওম অকাল মৃত্যুহরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদোদকং কৃত্বা শিরসা ধারয়াম্যহম। এই মন্ত্র পড়ে তবে আমরা চরণামৃত পান করি। গঙ্গা দেবী, বহু মরা ভেসে যাচ্ছে, বহু শহরের জল এসে গঙ্গায় পড়ছে, গঙ্গা পবিত্র। কথাগুলো উদাহরণ দিয়ে দিয়ে তো বোঝানো হয়েছে। বিষ্ণু বা সর্বেশ্বরে এসে তদিতর সমধীর জ্যেষ্ঠ বা নারকীশ। ভগবান এবং ভগবত ভক্ত, একনিষ্ঠ ভক্ত, তাদের সঙ্গে যে সুসম্পর্ক আছে, শ্রী ভগবান, সর্বেশ্বরেশ্বর ভগবান আর আধিকারিক দেবদেবী
এরা বরাবর নন, একই নন। আবার ভগবানের শ্রী নাম এবং সাক্ষাৎ ভগবান, এই দুজন একই বস্তু। একে যদি আমি পৃথক ভাবি, না রকি, এই কথাগুলো শাস্ত্রে বোঝানো হয়েছে। তো এই প্রথম যে দুষ্টটি যেটা, এটাকে বলছেন চেতনে জড়ত্বের আরোপ। এটা একটা অপরাধ। দার্শনিক বিচারে এটা ভীষণ সাজা পাওয়ার যোগ্য অপরাধ। একে ইংরেজিতে বলা হয়েছে অ্যানথ্রোপোমরফিজম, চেতনে জড়ত্বের আরোপ। আবার উল্টো উদাহরণ দেওয়া আছে, জড় বস্তুকে চেতন মনে করা, সেটাও একটা অপরাধ। কি উদাহরণ আছে? এই ভাগবতেই উদাহরণ আছে। সেখানে কি বলছেন? উল্টোটা বলছেন। আমরা এই সংসারে সমাজবদ্ধ হয়ে বাস করি। আমি আত্মীয় তাকেই মনে করি আমার রক্তের সঙ্গে যাদের যাদের সম্পর্ক আছে। ভুল বিচার। যস্যাত্মবুদ্ধি কুনপে ত্রিধাতুকে। কুনপ মানে হাড় মাংসের থলি, এই শরীরটা। এতে যার আত্মবুদ্ধি, আত্মীয়তা, আত্মীয় বুদ্ধি, বোকা লোক সে। বলে এটা কি দিয়ে তৈরি হয়েছে? বায়ু, পিত্ত, কফাত্মক এই শরীর, পাঞ্চভৌতিক শরীর, ক্ষিতি, অপ্তেজ, মরুদ্ভম, এই দিয়ে তৈরি হয়েছে শরীরটা। আকাশ, বাতাস, আগুন, জল, মাটি, এই দিয়ে তৈরি হয়েছে শরীরটা। বায়ু, পিত্ত, কফাত্মক এই শরীরটা। এতে যারা আত্মবুদ্ধি করছেন তারা হলেন এক ভ্রান্তজীব। রক্তের সঙ্গে সম্পর্ক যার যার আছে তাকে আমি আত্মীয় বলে ভাবছি, কিন্তু কথাটা তো তা নয়। আত্মার সঙ্গে সম্পর্কিত যারা, তারা হলেন আমার আত্মীয়। এ কথাটা কে ভাবছেন? ভাগবত এই বিচারগুলো বুঝিয়েছেন। আমার রক্তের সঙ্গে সম্পর্ক যাদের আছে তাদের আমি আত্মীয় ভাবছি, কিন্তু শাস্ত্র বলছেন না, তা নয়। আত্মার সঙ্গে পরস্পর যে সম্পর্ক আছে সেই সম্পর্ক নিয়েই আত্মীয়তা, বা তাকে আমরা আত্মীয় বলে মানব। যস্যাত্মবুদ্ধি কুনপে ত্রিধাতুকে স্বাধিকর্ত্রাদিষু। স্ত্রী, পুত্র, পরিজন, এই নিয়ে আমাদের আত্মীয়তা, কুটুম্বিতা। আমরা অন্য কিছু বুঝি না। বলছেন তোমরা সবাই বোকা। গীতার মধ্যে বলছেন বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। মহাত্মা কে? যিনি তত্ত্বদর্শী ব্যক্তি। অতাত্ত্বিক ব্যক্তি তিনি নিশ্চয়ই মহাত্মা নন, তিনি দুরাত্মা। কিন্তু তত্ত্বদর্শী ব্যক্তি মহাত্মা, আত্মদর্শী। তিনি সর্বত্রই আত্মদর্শন করছেন। গীতার ভিতরে একটা আত্মদর্শনের কথা লেখা আছে, আপনারা সেটা জানেন হয়তো। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী, সেখানে আত্মদর্শন করছেন একজন। একটা গাভীতে আত্মদর্শন করছেন, একটা হাতির মধ্যে আত্মদর্শন করছেন, একটা পিপিলিকার মধ্যে। গঙ্গার ধারে বাড়ি, তিনি গঙ্গায় গিয়ে স্নান করেন। একজনকে জিজ্ঞাসা করা হচ্ছে, কই আপনি গঙ্গায় স্নান টান করলেন না? বললেন আর গঙ্গায় কি যাব, গঙ্গা তো আমার ঘরের কাছেই।
বলে আপনার ঘরের কাছেই কোথাও আবার গঙ্গা? গঙ্গা তো আপনার অনেক দূরে বাড়ি থেকে। বলে না, আমার ঘরের পিছনেই গঙ্গা আছে। ঘরের পিছনেই গঙ্গা? বলে হ্যাঁ। এটা পচা একটা এঁদো পুকুর একটা, সেইখানে গিয়ে ডুব দিয়ে দেন তিনি। আর বলছেন, বলে এইটাই তো আমার গঙ্গা, কাশী গঙ্গা পৈরাগ। প্রয়াগ না, পৈরাগ। তা তিনি বললেই হয়ে যাবে? তার ঘরের পিছনে যে পচা পুকুরটা আছে সেইটা বললেই কি সেটা গঙ্গা তীর্থ হয়ে যাবে? কিন্তু যদি কেউ বলেন, ভ্রান্ত তিনি। গঙ্গা তীরে একটা বৃক্ষ আছে, বৃক্ষের তলে অনেকগুলো রেল লাইনের রোলিং স্টোন বসানো আছে। সেইখানে লোক প্রত্যেক দিন গঙ্গা স্নান করে উঠে ওইখানে একটু একটু করে জল ঢালে। জল ঢালতে ঢালতে সেটা তীর্থ হয়ে গেছে বলে ওরা ভ্রান্ত। ওরা পাথরটাকে বলছে শিব ঠাকুর, শিবলিঙ্গ। তা তো নয়, ভ্রান্ত। আমি বললে হবে না, শাস্ত্রে যেটা নির্ণয় আছে, বর্ণিত আছে, সেইটাই তীর্থ, সেটাই ধাম। ধাম আর তীর্থ দুটো কথায় পার্থক্য আছে। ধাম তাকেই বলা হবে যেখানে স্বয়ং ভগবান আবির্ভূত হন, লীলা প্রকাশ করেন, তাকে বলে ধাম। বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, অযোধ্যা ধাম, এগুলো ধাম, যেখানে ভগবান স্বয়ং আবির্ভূত হয়ে লীলা প্রকাশ করেন। আর তীর্থ সেগুলো পৃথক। তীর্থের উল্লেখ আছে। অযোধ্যা, মথুরা, মায়া, কাশী, কাঞ্চি, অবন্তিকা, পুরী, দ্বারাবতী চৈব সপ্তৈতে মোক্ষদায়িকা। তীর্থের বিবরণ দিয়েছেন। তীর্থ আর ধাম এক নয়। এগুলোকে মেনে নিতে হচ্ছে, শাস্ত্রে আছে। যারা উল্টো পাল্টা করছেন, আগে একটা উদাহরণ দেওয়া হয়েছে, অপ্রাকৃত বস্তুতে প্রাকৃত চিন্তা, আর এখন উদাহরণ দিচ্ছেন প্রাকৃত বস্তুতে অপ্রাকৃত চিন্তা। এই শ্লোকে বলছেন, জ্যেষ্ঠাত্মবুদ্ধি কুণপি ত্রিধাতুকে সধিকর্ত্রাদিষু ভৌমৈজ্যধি যতীর্থ বুদ্ধি সলিলে চ করেছি জনেশ্বভিজ্ঞেষু সএব গো কর। এটা ভয়ঙ্কর গালাগালি। গালাগালিটা কে দিলেন? যার গালাগালি দেওয়ার ক্ষমতা আছে, মালিক, সুপ্রিম গার্জিয়ান, সব থেকে বড় গার্জিয়ান, তিনি গালাগালি দিয়েছেন। যাদের এইরকম বুদ্ধি তারা সব বোকা। শুধু বোকা বলেননি, গোখর বলেছেন। গোখর মানে কি? গরুর মধ্যে গাধা। এবার কি গালাগালি? গরুর মধ্যে গাধা? বলে হ্যাঁ, গরু দিয়ে তো অনেক কাজ হয়, কিন্তু গরুর তৃণবাহী গর্দভ। গালাগালি দিচ্ছেন। ভগবানের গালাগালি মেনে নিতে হবেই। আমরা যদি উল্টো পাল্টা করি, ও গালাগালি মানতেই হবে, শুনতেই হবে, কোনো উপায় নেই। শাস্ত্রে সব জিনিসটা এইরকম বুঝিয়েছে। উল্টো পাল্টা বললে, উল্টো পাল্টা করলে তো রেহাই নাই। নারকী সহ ওখানে বলছেন, নরক আছে নাকি? কবির কথায় শুনতে পাচ্ছি স্বর্গ নরক নাই, অস্বীকার করে গেলেন। কে বলে আকাশে স্বর্গ, পাতালে নরক? এইগুলিতে দেখি শুধু কথার ঠমক। স্বর্গ নরক নামে যদি কিছু রয়, তবে তার স্থান শুধু মানব হৃদয়। অস্বীকার করবার উপায় নাই, স্বীকার করে নিতে হবে। কিন্তু কবিকে কে বলছে যে স্বর্গ আর নরক বলে জায়গা নাই? এ সংসারে, এ সমাজে যদি ভালো কাজ আমি করি, তাহলে পুরস্কার দেওয়ার লোক বসে আছেন, পুরস্কার দেওয়ার স্থানটা নির্বাচিত হয়ে আছে। আবার আমি যদি অন্যায় করি, তাহলে আবার সাজা দেওয়ার লোকও বসে আছেন,
সাজা পাওয়ার জায়গাটাও আছে, অস্বীকার করবার উপায় নেই। তদ্রূপ স্বর্গ এবং নরক, অস্বীকার করবার কি কারণ আছে? অস্বীকার করার কোনো কারণ নেই। শাস্ত্রে এগুলো সুন্দরভাবে বিচার করেছে। অন্যান্য ধর্ম সম্প্রদায় এটা স্বীকার করলো, আমাদের সনাতন হিন্দু ধর্ম ছাড়াও খ্রিস্টান ধর্মের ভিতরে স্বীকৃত হয়েছে স্বর্গ নরক, হেভেন অ্যান্ড হেল। মুসলিম ধর্মেতেও স্বীকৃত হয়েছে স্বর্গ নরক। তাহলে অস্বীকার করবার কি কারণ আছে? যারা সুবিধাবাদী, যারা ফাঁকিবাজ, তারা ওই কথাটা বলছেন, কিন্তু অস্বীকার করবার উপায় নাই। যুক্তি দিয়ে শাস্ত্রে বুঝানো আছে এটা। তো এখানে বলছেন কি, তত্র ভাগবতম ধর্ম শিক্ষিত গুরুবাত্ম দৈবত। নিষ্কপট ভাবে শ্রী গুরুর অনুগমন পূর্বক ধর্মের অনুষ্ঠান করতে হবে। তাহলে গুরুদেব যা বলবেন সেটা মনে প্রাণে মানতে হবে, এটাই হলো বড় কথা। শুনতে ভালো লাগে, শুনলাম, এটা খুব একটা ভালো কথা হলো না। প্র্যাকটিক্যাল সাইড হবে, বাস্তবধর্মী যিনি, তিনি ওটা তার জীবনে আচরণ করবেন, তিনি হলেন ঠিক ঠিক শ্রোতা। সেই কথা বলছেন এখানে। যে ধর্ম পালন করলে ভগবান শ্রীহরি পরিতুষ্ট হন, সন্তুষ্ট হন, সেই ধর্ম তুমি আচরণ করো। গীতা ভাগবতের শিক্ষা তো এই, কর্ম করো, কর্ম করো, কর্ম করো। ভাই, মুখে বললে তো হবে না। কোন কর্ম করব? একরকম কর্ম যদি আমি করি তাতে বন্ধন হয় আমার, আর একরকম কর্ম যদি আমি করি তাতে আমার মুক্তি হয়। তো আমি কোন কর্ম করব? যাতে আমার মুক্তি হবে আমি সেই কর্ম করব। কিভাবে সেটা হয় শাস্ত্রে সেটা বুঝানো আছে। ভগবত প্রতিকামনায় এই সংসারে আমরা কর্মাচরণ করব, সেটাই হলো ভক্তি। এটা বুঝানো হয়েছে, ভগবত প্রত্যর্থে কর্মাচরণ, তা নাহলে বন্ধন দর্শন। গৃহস্থের ঘরে দুটো পোকামাকড় আছে, ঘরের মধ্যে মাকড়সা বাসা করে, তার থুতু লালা থেকে সুতা বের করে আর জাল তৈরি করে ঘরের কোনায় কোনায়। তাতে মাকড়সাটা কিন্তু বদ্ধ হয় না, অন্যান্য পোকাগুলো ধরা পড়ে। এরা হলেন এই সংসারে যারা বুদ্ধিমান, বুদ্ধিমতী যারা, তাদের কথা বলছেন। মুক্ত জীব, সংসারে থেকেও যারা সংসারী নন, অসংসারী, যাদের বলা হয়েছে পাকাল মাছ, যাদের বলা হয়েছে বর্ণচোরা আম, তাদের কথা বললেন ওখানে। এরা সংসারে মায়াবদ্ধ নন, সংসারে থেকেও। আর একটা পোকা আছে যার নাম গুটি পোকা, পেশকৃত কীট। সেও তার মুখ থেকে লালা সুতা বের করে, তার মধ্যে সে আবদ্ধ হয়, তাকে সেদ্ধ করে মারা হয়। গুটি পোকা। তা কর্ম তো দুরকম, একরকম কর্মেতে বন্ধন দশা, আর এক রকম কর্মেতে মুক্ত দশা। আমরা কোন কর্ম করব? গীতায় বলছেন যজ্ঞার্থাৎ কর্ম না। ভগবানের প্রীতি কামনায় তুমি সংসারে কর্মাচরণ করো, অন্যত্র লোকয়ং কর্মবন্ধন। তা যদি উদ্দেশ্য না হয় তোমার, তাহলে তুমি বন্ধনের মধ্যে পড়ে যাবে। তো ভগবান শিখাচ্ছেন শাস্ত্রে কর্মটা কিভাবে করব, কোন তার কি প্রসেস আছে, কি প্রসিডিওর আছে, শাস্ত্রে বুঝানো আছে। এখানে বলছেন
যে কর্ম করলে ভগবান শ্রীহরি সন্তুষ্ট হন সেই কর্মাচরণ করো। সদ্গুরুর নির্দেশ উপদেশ নিয়ে চলো, নির্দেশ সে কথা বুঝাচ্ছেন এখানে। সর্বত মনস সঙ্গম আদৌ সঙ্গঞ্চ সাধুষু দয়াং মৈত্রীং প্রশ্রয়ঞ্চ ভূতে শ্রদ্ধা যথোচিতম। প্রথমে অনাসক্তি অভ্যাস করতে বলছে।